হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমারই নতুন ক্লাসে। আগের ক্লাসে আমি তোমার জন্য ক্লাস এইটের স্কুল নম্বর 8 সমস্ত প্রশ্ন আলোচনা করে দিচ্ছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য তাই এখানে আমাদের ক্লাস 8-এ এখানে 9 নম্বর স্কুল ফানিন্দ্রা দেব ইনস্টিটিউশন, এই স্কুলে আমি তোমার জন্য সমস্ত প্রশ্ন আজকের ক্লাসে আলোচনা করে দেবো। তাই তোমার জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ চলেছে, এই জন্য সম্পূর্ণভাবে দেখবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনকে অল করে দেবে। চলো শুরু করছি। একের দাগ থেকে কী দেওয়া ছিল দেখো। দেওয়া ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একটি ত্রিভুজে যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি, ধরে নাও এটা একটা ত্রিভুজ, নাম দিলাম আমরা এ বি সি। এরপর উভয়ের দিকে বাহুকে বর্ধিত করলাম, এটা নাম দিলাম আমরা ডি, এটা নাম দিলাম আমরা ই। এবার কী বলছিল দেখো, সেটা হবে দুই সমকোণ, এক সমকোণ, দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। মানে এই কোণটার যোগফল সর্বদা দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এটা তোমাদের এটা এক্সট্রা কোশ্চেন, মানে এক্সট্রাই দেওয়া ছিল, সেটাকে আমি ছোটো করে দিয়ে দিয়েছেন। এরপর দেখো কী দেওয়া ছিল, এরপরে দেওয়া ছিল যে কোশ্চেনটি, যে কোনো ত্রিভুজে একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় বহিস্থ কোণ যে উৎপন্ন হবে তার ত্রিভুজটি, দেখো বহিস্থ কোণগুলি যদি সমান হয় ত্রিভুজটি হবে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। একই টাইপের কোশ্চেন কতবার দিয়েছে দেখো, এরপরে কোশ্চেনটা ঠিক একই টাইপের। কোনো ত্রিভুজে তিনটি বাহুকে বর্ধিত করলে তাহলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি, এটা অবশ্যই বিদ্যাগুপ্ত দুই সমকোণ, এটাও তোমাদের উপপাদ্য থেকে দিয়ে দিয়েছে। এরপর আইভি, কত মিটারে 125% 25 মিটার, ধরে নিই এক্স মিটারে 125% হবে 25 মিটার, তাহলে 125/100 সমান কত পাবো আমরা 25। কাটাকাটি করে দাও, 25 5 125, 5 20 5 100, তার মানে বা এক্স সমান কত পাবো এখান থেকে 20। আমার অপশান ডি দেখ উত্তর 20। এরপরে দেওয়া ছিল দেখো পঞ্চম কোশ্চেন। এই কোশ্চেনটা সব থেকে আলাদা এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। একটি ঘড়িতে 9টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 11টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে তা আমাদের হিসাব করতে বলেছিল। দেখো এই অঙ্কটা আমি অনেকবার আগেই করেছিলাম, কিন্তু হয়তো তোমাদের জন্য নয়। তাহলে দেখো এটা হচ্ছে পঞ্চম কোশ্চেন। এখানে আমাদের কী করতে হবে দেখো, সবার আগে দেখো কী দেওয়া ছিল, দেখো দেওয়া ছিল যে একটি ঘড়িতে 9টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। আমাদের প্রথম ঘন্টাটা বাদ দিতে হবে, তাহলে লিখবো আমরা 8টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 8টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে তাহলে এরপর বলছিল দেখো 11টা ঘন্টা, সেখান থেকে আমরা একটা বাদ দেবো, মানে কি 10টা ঘন্টা বাজতে তাহলে সময় লাগবে কত 4/8 × 10 সেকেন্ড সময় লাগবে। কাটাকাটি করে দাও, 4 2 8, 2 5 10, মানে কত পাবো এখান থেকে 5 সেকেন্ড সময়ের প্রয়োজন। উত্তরে কত পাবো এখান থেকে 5 সেকেন্ড সময়ের প্রয়োজন, অপশান ডি দাগের উত্তর। এরপর দেখো কী দেওয়া ছিল দাগে শেষ কোশ্চেন, একের দাগে এক্স অক্ষ থেকে এইচ এবং কে দূরত্ব লম্ব দূরত্ব, তাহলে বলছিল এক্স অক্ষ থেকে এইচ কে বিন্দুর লম্ব দূরত্ব। দেখো এক্স অক্ষ মানে প্রথমে যেটা থাকে সেটাকে বলে এক্স, তারপরটাকে বলে ওয়াই, কিন্তু এখানে যেহেতু বলেছে দূরত্ব, তার মানে উল্টে মনে রাখতে হবে, মানে লাস্টটা নিতে হবে সবার আগে, মানে কী পাবো কে, মানে অপশান ডি দাগের উত্তর কে। এরপর দেখো দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, রামবাবুর বেতন 10% বৃদ্ধি পেলো, পরে 10% হ্রাস পেলো, বেতনের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো আমাদের হিসাব করতে বলছিল। এটাও আমাদের জন্য একটা ভালো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো দুয়ের দাগে ধরি রামবাবুর বেতন কত 100 টাকা, ধরে নিচ্ছি ধরি রামবাবুর বেতন সমান 100 টাকা। এরপর কী বলছিল দেখো 10% হ্রাস পেয়েছে, প্রথমে 10% প্রথমে বৃদ্ধি পেয়েছে, মানে অতএব এখন রামবাবুর বেতন সমান কত পাবো 110 টাকা। এরপর দেখো পরে আবার দেখো রামবাবুর বেতন 10% হ্রাস পেয়েছে, পরে রামবাবুর বেতন তাহলে কত পাবো এখন 110 × 90/100, কারণ যেহেতু 10% হ্রাস পেয়েছে এত টাকা। এর একটা শূন্য কাটাকাটি করে দেবো, এখানে কত পাবো, এখানে হলো তাহলে কত গুণ করলে আমরা পাবো, কত 99 টাকা পাবো, 99 টাকা। তাহলে দেখো আগে ছিল কত 100 টাকা, এখন হচ্ছে কত 99 টাকা। তাহলে অতএব রামবাবুর বেতন শতকরা 1% হ্রাস পেয়েছে, 1% হ্রাস পেয়েছে, কারণ যেহেতু ছিল আগে 100 টাকা এখন 99 টাকা, মানে হ্রাস পেয়েছে 1% হ্রাস পেয়েছে। হয়ে গেল, এটা ছিল এই প্রশ্নটি। এখানে ছিল হলো কত 1% হ্রাস পেয়েছে। এরপর কি দেওয়া ছিল দেখো, এরপরে দেওয়া ছিল যে দুয়ের দাগে a + 1/a = 2 হলে তাহলে a টু দি পাওয়ার 201
প্লাস 1/a⁴ সমান কত আমাদের হিসাব করতে বলেছিলাম। তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের এই সমস্ত কোশ্চেনগুলো শুধুমাত্র একটাই পদ্ধতিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। কী দেওয়া ছিল দেখো, এক্স প্লাস 1/x এ দিয়ে দেওয়া ছিল অঙ্ক, তাহলে a প্লাস 1/a সমান দেওয়া ছিল 2। তাহলে বা এখানে আমরা লসাগু করলে কী পাবো, a, তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান কত পাবো 2, তার মানে বা a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a, কেননা কখনই গুণ করে এ পাশে নিয়ে চলে আসি সমান 0। এরপর একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কত পাবো 0। তাহলে বা কী পাবো এখান থেকে, a মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান কত 0। তাহলে বা এখানে কী পাবো, a সমান 1। এরপর দেখো কী সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণ দেওয়া ছিল a⁴ প্লাস 1/a⁴ এর মান কত হবে, a মানে কত 1, 1/201 প্লাস 1/1/200। এরপর দেখো 201 মানে কি, এককে 201 বার গুণ করা। দেখো এককে আমি যতবারই গুণ করি উত্তর বেরোবে কত 1, তাহলে 1 প্লাস 1 এটার মান কত পাবো 1, তাহলে 1 প্লাস 1 সমান কত পাবো, এখান থেকে পাবো 2, তার মানে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা হবে 2। এরপর দেখো তৃতীয় কোশ্চেন, পি এর 50% কিউ এর 60% হলে তাহলে p/q এর মান কত আমাদের হিসাব করতে বলেছিল। তো তাহলে চলো এই প্রশ্ন উত্তর এবার দেখে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে তৃতীয় কোশ্চেন, পি এর 50% দেওয়া ছিল। তো পি এর মানে কি গুণ হবে, 50% মানে কত 50/100। এবার দেওয়া ছিল কি কিউ দেওয়া ছিল, হ্যাঁ কিউ এর 60%, কিউ এর 60%। কাটাকাটি করে দাও, এখানে পাবো 1/2, এখানে কাটাকাটি কত পাবো 3/5 পেলাম। তাহলে এরপর দেখো কি পাবো এখান থেকে, p/q সমান কত পাবো এখান থেকে যদি কণাকণি যদি গুণ করে দিই তাহলে কত পাবো 6/5। তাহলে বা p/q সমান কত পাবো 6/5। তাহলে উত্তরটা কত পেলাম আমরা, কত 6/5। এরপরে কোশ্চেন কী দেওয়া ছিল দেখো, এরপরে কোশ্চেনটা আরও বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা খুবই মানে কঠিন নয়, তোমাদের জাস্ট একটু বুঝতে অসুবিধা হলে হতে পারে। দেখো আমি অঙ্কটা বলে দিচ্ছি, খালি তুলে নিচ্ছি। কী দেওয়া ছিল, 5 - 9x/x প্লাস 5 - 7y/y প্লাস 5 প্লাস 31z/z সমান 0 হলে তাহলে প্রমাণ করতে বলছিল। এরপরে প্রমাণটা আমি পরে দেখছি, আগে দেখো এইটা দেওয়া ছিল তো আমি আগে এটা খাতায় তুলে নিয়েছি। এরপর আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি যে 5 - x মাইনাস 9x/x প্লাস 5/y মাইনাস 7y/y প্লাস 5/z প্লাস 31z/z ইজিক্যাল টু কত 0। এরপরে দেখো আমরা এখানে x কাটাকাটি করে দিতে পারি, এখানে আমরা y কাটাকাটি করে দেবো এবং z কাটাকাটি করে দেবো। এরপরে দেখো এরপরে আমরা এগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। দেখো 5/x প্লাস 5/y প্লাস 5/z এগুলোকে আমরা একদিকে নিয়ে চলে এলাম। এরপরে কী পড়েছে দেখো, এখানে শুধুমাত্র কত পড়েছে -9, এখানে কত পড়েছে -7, এখানে কত পড়েছে +31 সমান 0 হলো। তাহলে এরপর দেখো বা এখান থেকে আমরা এগুলোকে ফিলিয়ে রেখে দেবো 5/y প্লাস 5/z আর ওগুলোকে সমান চিহ্ন উপাশে নিয়ে চলে যাব। তার আগে একটু ক্যালকুলেশন করে ভালো হবে। 9 × 7 কত 16, তাহলে এটা কত পাবো -16 প্লাস 31 মানে কত +15, পাশে কত -15। তোমরা ক্যালকুলেশন করে নিয়ে দেখতে পারো। এবার এখান থেকে 5টা কমন নিয়ে নেবো, তাহলে কী পাবো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কী পাবো -15। তাহলে এরপর দেখো 5টা গুণ আছে, ওপাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দাও 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কী পাবো -15/5 সমান কত পাবো -3 হয়ে গেল। উত্তর হলো কত -3। এরপরে কী কোশ্চেন দেওয়া ছিল দেখো, পঞ্চম কোশ্চেন। এখানে তোমাদের বলছিলাম খাতে আমি তুলেও নিচ্ছি। এখানে কী দেওয়া ছিল দেখো, ABC একটি ত্রিভুজ দেওয়া ছিল, আমি খাতে তুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। ABC একটি ত্রিভুজ, এবার BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করতে বলেছিল। এরপরে বলেছিল যে ACD সমান কত দেওয়া ছিল 114 ডিগ্রি দেওয়া ছিল। এরপর দেওয়া ছিল যে ABC কোণ, দেখো এরপরে কী দেওয়া ছিল যে ABC কোণ সমান হাফ অফ BAC কোণ। এটা আমরা খাতে তুলে নিই, ABC কোণ সমান হাফ অফ BAC কোণ। তাহলে বলেছিল যে ABC ত্রিভুজে বাকি কোণগুলো মান কত আমাদের নির্ণয় করতে বলেছিল। তো তাহলে দেখো আমরা প্রথমে আগে লিখে নিই যেগুলো দেওয়া আছে। ACD সমান কত দেওয়া ছিল 114 ডিগ্রি,
এরপরে দেখো এটা একই সরেখা অবস্থিত, বিসিডি একই সরেখা অবস্থিত, মানে মানে কি 180 ডিগ্রি। আমাদের এটা যদি হয় 114 ডিগ্রি, তাহলে এই কোণ আমরা নির্ণয় করতে পারবো। কি পাবো? এসিবি সমান কত পাবো? 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি সমান কত পাবো? 6 হলে কত, 20, 66 ডিগ্রি। মানে একটা কোণে আমরা নির্ণয় করতে পারলাম কত? 66 ডিগ্রি। এরপর দেখো আমরা উপপাদ্যে শিখেছিলাম যে একটি ত্রিভুজে বহিস্থ কোণ, একটি ত্রিভুজের বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টি, এটা আমরা শিখেছিলাম এই উপপাদ্যে। তাহলে এখানেও লিখতে পারি যে এসিডি কোণ সমান যে এবিসি কোণ প্লাস এ বিসি কোণ প্লাস বিএসি কোণ লিখতে পারি। তাহলে আবার দেখো এসিডি যেমন মানটা বসিয়ে দেবো কত? 114 ডিগ্রি সমান, আবার দেখার সমীকরণ দেওয়া ছিল এ বিসি সমান কত? হাফ অফ বিএসি। তাহলে আমরা বিএসি জায়গায় লিখতে পারি 2 অফ এবিসি। তাহলে এবিসি প্লাস আবার বিএসি লিখতে পারি কোনাকুনি গুণ করলে কি 2 অফ এবিসি এবিসি। তাহলে বাম এরপর দেখো এটা কত পাবো? 3 এবিসি সমান 114 ডিগ্রি। এরপরে আমরা এখানে 3টা গুণ আছে বসালে ভাগ হয়ে যাবে, তাহলে নির্ণয় করতে পারবো এবিসি সমান কত পাবো? এখান থেকে 114/3 সমান কত পাবো? 3 তিরিকে 9, 3 24, 3 8 24, মানে কত পেলাম? এখানে 38 ডিগ্রি। মানে এবিসি সমান কত পেলাম? 38 ডিগ্রি। তাহলে এবার আমরা এখানে নির্ণয় করতে পারবো বিএসি কোণটা। বিএসি কোণ সমান কত পাবো? দেখো আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ কত পেয়েছি? 38 ডিগ্রি, আর একটা কত পেয়েছি এখানে? 66 ডিগ্রি। তাহলে দুটো যোগ করে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে কত পাবো? 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 38, 8 14 4 তাহলে 104 ডিগ্রি যদি এখানে চলে যায়, তাহলে এবার 180 ডিগ্রি 104 ডিগ্রি বিয়োগ করে দেবো। তাহলে কত পাবো আমরা? তাহলে উত্তরটা কত পাবো? এখান থেকে পাবো 76 ডিগ্রি। হয়ে গেল, আমরা এখানে আমাদের 3টি কোণের মান নির্ণয় করে দিলাম। এখানকার এই পেজে অঙ্ক শেষ। এরপরে পেজে আরও 2টি অঙ্ক আছে, চলো সেগুলো সলভ করে দিচ্ছি। এরপরে দেখো দেওয়া আছে ভিআই দাগে একটি সুষম বহুভুজে অন্তঃকোণের মান দেওয়া ছিল 108 ডিগ্রি। তাহলে কর্ণের সমান নির্ণয় করতে বলছিলাম। অন্তঃকোণ যদি 108 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণ কত পাবো আমরা? 180 মাইনাস 108 সমান কত পাবো? 72 ডিগ্রি। তাহলে এবার কর্ণের সংখ্যা যে বহিঃকোণ নির্ণয় করতে পেরেছি, এবার আমরা বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবো। 360/72 সমান কত পাবো? 5। যেহেতু বাহুর সংখ্যা 5 মানে পঞ্চভুজ, পঞ্চভুজে কর্ণের সংখ্যা কত পাবো? 5টি। পঞ্চভুজে কর্ণের সংখ্যা কত পাবো? 5টি। এরপরে সপ্তম কোশ্চেন, পি এর কোন মানের জন্য এই রাশিমালাটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া ছিল, এটা হচ্ছে সপ্তম কোশ্চেন। আমি আরেকবার কোশ্চেনটা দেখে নিচ্ছি। দেওয়া ছিল যে 27x³ প্লাস 27 px² প্লাস 36x মাইনাস 8, এটা দেওয়া ছিল। তো তাহলে দেখো এটা আমরা লিখতে পারি 3x³ প্লাস 3a² মানে কত পাবো? এখান থেকে 3x² ইন্টু, এখান থেকে আমরা বির মানটা এখন পর্যন্ত জানি না, তো জায়গাটা ফাঁক রাখছি। এরপর দেখো 3ab², 3 এর মান কত? 3x ইন্টু b² মানটা আমরা এখন জানি না, মাইনাস কি b³ মাইনাস b³ হয়ে গেল। তাহলে এরপর দেখো কি দেওয়া ছিল, তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি? 3ab², b² মানে কত? 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে মানটা নির্ণয় করতে পারলাম। এখানে দেখো 27কে 27 মিলে গেছে। এখানে দেখো 4 4 3 12 3 36, 36x, এখানে 36x দেওয়া ছিল প্রশ্নে। হ্যাঁ, এখানে কোশ্চেন তোলা ভুলে গেছে, এখানে 36x দেওয়া ছিল কোশ্চেনে। তাহলে এখানে 36x মিলে গেছে, এখানে এটাও মিলে গেছে, এদিকে এটাও মিলে গেছে। তাহলে এখানে কি বাকি আছে দেখো, এখানে কত পাবো? 3 তিরিকে 9, না 9 3 27, x² হয়ে গেছে। তাহলে এখানে কি বাকি আছে? পির মান কত? পির মান যদি আমরা 1 বসিয়ে তাহলে হয়ে যাবে, কিন্তু এইটা করলে হবে না। কারণ দেখো আমাদের সূত্রটা কি? a³ মাইনাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এইটা হচ্ছে সূত্র। তো এটা মাইনাস b³ হলো, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সেই অনুযায়ী এটা কী পাবো? 3x³ ঠিক আছে, এখানে প্লাস, এখন তো প্লাস দেওয়া আছে, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে, কিন্তু পরে ওটা চেঞ্জ করতে হবে। তারপর 3x² পেয়ে গেলাম আমরা। এরপর দেখো আমাদের কী বাকি আছে? এখানে 9 3 27 আমরা কিন্তু পেয়ে গেছি। এরপরে দেখো আমাদের এখানে কী নিয়ে আসতে হবে? এটাকে আমরা কী নিয়ে আসতে হবে? মাইনাস নিয়ে আসতে হবে। এটা মাইনাস ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 2 এর হোল কিউব। আর দেখো মাঝখানটা প্লাস আসতে হবে, এখানে দেখো আমাদের মাঝখানে প্লাস আসছে। 3a মানে কত? x, এবার কি b² মানে এখানে আমাদের কত নিয়ে আসতে হবে? 36x নিয়ে আসতে হবে। আমরা পেয়েছি কত মাত্র? শুধুমাত্র পেয়েছি কত? 9। তাহলে এখানে লিখতে পারি কি -2 এর হোল স্কোয়ার।
তাহলে এখানে কী পেলাম -2 এর হোল স্কোয়ার, তাহলে এখানে উত্তরটা কী পাবো -2। তাহলে এবার তোমরা নিজেই দেখে নিতে পারো। তারপর 9 3 27, তাহলে এটা ঠিক হয়ে আছে, তাহলে -2 মানে এখানে পির মান কত পেলাম আমরা -2, আর সব কিছু ঠিক আছে, এটাও -8 এসে গেছে, এখানে +36 এসে গেছে, এটাও মান এটার সঙ্গে মিলে গেছে এবং এটার মান এটার সঙ্গে মিলে গেছে। তার মানে অতএব পি এর মান সমান -2 হয়ে গেল। এই ছিল আজকের ক্লাসটি এখানে শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের নতুন ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।